রান্না করব ইঁচড়। ইঁচড়টা ভালো করে বাজার থেকে কেটে নিয়ে এসে এবার ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে রাখছি বটিতে। আর দেখো হাতের মধ্যে আমার ইঁচড়ের আঠা লেগে কী অবস্থা। আর প্লাস্টিকের মধ্যে ইঁচড়ের ছাপাগুলো রেখেছি যাতে ভালো পরিষ্কারভাবে রাখা হয়। আর ইঁচড়টা কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর একটু নাড়িয়ে দিলাম। এবার ইঁচড়ের আলুটাও আমি কেটে নিয়েছি আর ইঁচড়টাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই হলো আলু। আর ইঁচড় দিকে আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, এই চিংড়ি মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভাজা করে নিচ্ছি। এখন কড়া করে ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে ইঁচড় সিদ্ধ। আর মশলার ভেতরে আমি জিরে হলুদ ধনে তারপরে নুন সব লঙ্কা একবারে দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। যেই ভাজা হয়ে যাবে তখন এই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার ইঁচড়টা দিয়ে দেবো। সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এবার চিংড়ি মাছটা ঢাকা দেবো। কষে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার নামানোর আগে একটু মিষ্টি দিলাম। মানে মিষ্টিটা কী বলো তো, একটু না দিলে না